আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আমি শারমিন কলি আজ আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি 1 পাউন্ড প্লেন কেকের রেসিপি। আর খুব সহজভাবে হাতের কাছে খুবই অল্প উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করব। তারপর এই কেকটা অনেক সুন্দর ও সফট হবে, খেতে হবে দারুণ মজা। রেসিপিটি আশা করব ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে করে নতুন কোনো আপলোড দিলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। প্রথমে আমরা বাটি নিব, বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। কেক তৈরি করতে যা যা লাগবে তা হচ্ছে, প্রথমে আমরা 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমরা এগুলো প্রথমে চেলে নিব। ময়দাগুলো ভালোভাবে না চেলে নিলে ময়দার ভিতরে যে ময়লা থাকে বা হয়, এগুলো গুঁড়ো পড়ে ময়দার ভিতর থাকলে দেখা গেছে কেক ব্যাটারটা ভালো হবে না। তো এখন আমরা স্প্যাচুলার দিয়ে ময়দাগুলো ভালো করে মিশে নিব, যাতে সবগুলো উপকরণ ভালো করে মিশে দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এগুলো এখন আমরা এক পাশে রেখে দিব। এবার আমরা ডিম দিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য আমরা ডিম দিব। 2টা ডিম দিয়েছি আমরা। প্লেন কেক তো আমরা যেহেতু আমরা 1 পাউন্ড প্লেন কেক বানাবো, তার জন্য আমরা ডিমের কুসুম সহ আমরা একসাথে এটা মেশাবো। তো এই 2টি ডিমের সাথে আধা কাপ চিনি, তারপরে 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ডিমের ম্যারাংটা তৈরি করতে হবে। তবে একসাথে কুসুমটা একসাথে প্লেন কেক তৈরি করার সময় কুসুম একসাথে দেওয়া যায়, কিন্তু আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করব তখন কিন্তু ডিমের কুসুমটা আলাদা করতে পারি। আর খেয়াল রাখতে হবে যে ডিমটি যেন নর্মাল টেম্পারেচারের হয়, কারণ যদি ফ্রিজের হয় তাহলে এইটা কিন্তু আপনাদের কমসে কম 1 ঘন্টা আগে ডিমটি নামিয়ে রাখতে হবে। এবার আমরা ডিমের ম্যারাংটি ভালোভাবে মিশে নিলাম। খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো সম্পূর্ণভাবে মিশে যায়, কারণ চিনিটা যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু কেকটা দেখতে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, ভিতরে কেমন যেন হয়ে যায় দেখতে। এই জন্য আমরাই বলছি। এবার দিবে এখানে 1 কাপ তেল। তেলটি দিলাম লাস্টে, সবার শেষে, এই কারণে যে তেলটি দেওয়ার পরে আমরা ময়দাটা দিয়ে দিব, কারণ তেল দেওয়ার পরে বেশিক্ষণ মেশানো যায় না, তাহলে কেকটি চুপসে যায়। ডিমের ম্যারিংটি দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমরা শুকনো উপকরণগুলো দিব, যেগুলো আগে চেলে রেখেছি। এখন আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন ঠিক আমি যেভাবে এগুলো করছি এই স্টেপগুলো আপনারা ভালোভাবে ফলো করবেন।
ইনশাল্লাহ, তাহলে দেখবেন আপনার কেকটি পারফেক্ট হয়ে যাবে। এবার ব্যাটারটি দেখেন সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। দেখুন আমি যেভাবে ম্যারাংটি তৈরি করছি ঠিক এইভাবেই ম্যারাংটি তৈরি করতে হবে। ব্যাটারটি হয়ে গেছে। এখন আমরা কেক তৈরির জন্য মোল্ডে এই ব্যাটারটি ঢেলে নিব। এখন তো আমরা এখন এই কেকটি ব্যাটারটি ঢালবো হচ্ছে 8/4 ইঞ্চি মোল্ডে। আগে থেকেই আমি কিন্তু ব্রাশ করে অয়েল ব্রাশ করে রেখেছি এই লেখালেখি পেপার দিয়ে। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। দেখুন আমি এখন এটা সুন্দর করে ঢেলে নিচ্ছি। আমরা এখন ভালোভাবে ঢেলে নিয়েছি। এখন কেকটি বসানোর আগে আমরা এখন ভিতরে যেন কোনো লাম্পস না থাকে এর জন্য একটা কাঠি বা যে কোনো একটা চামিচ দিয়ে আপনারা এগুলো এভাবে সমান করে দিবেন। দেখবেন তাহলে ভিতরে কোনো লাম্পস থাকবে না। ঠিক এইভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে। ইনশাল্লাহ আপনাদের কেকটা সুন্দর হবে। দেখুন আমি আগে থেকেই হাঁড়িটা ফ্রি হিট করে রেখেছি, সুন্দরভাবে ফ্রি হিট করে রেখেছি। এখন আমরা কেকটা বসে দিলাম, 25 থেকে 30 মিনিট লাগবে। তো ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখুন কেকটি মাশাআল্লাহ, দেখুন কেকটি অনেক সুন্দর হয়েছে। আমরা এবার টুথপিক দিয়ে কেকটি চেক করে নিব। হ্যাঁ, এই যে দেখুন ক্লিন এসেছে, তার মানে কেকটি আমার বেক হয়ে গেছে। এখন আমরা এই কেকটি মোল্ড থেকে মোল্ড আউট করব। দশ মিনিট পরে কেকটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখন কেকটি মোল্ড আউট করেছি, কত সফট হয়েছে, খুবই সফট হয়েছে কেকটি, অনেক সুন্দর কালারও এসেছে। এখন আপনারা যদি আমার এই টিপসগুলো ভালোভাবে ফলো করেন তাহলে দেখবেন আপনাদের কেকটি এমনই হবে। এখন দেখুন কেকটি কেটে দেখাচ্ছি, কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। কেকটি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা আবার ট্রাই করবেন। এই যে দেখুন কেকটি কত সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।